দেখেন কলাগুলো কি সুন্দর জাল হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন প্রচুর পরিমাণে জাল দেওয়া লাগে, জাল দেওয়ার পরে দেখেন এরকম কালার চলে আসে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন কলাগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা একটা একটা করে উঠিয়ে নিব। হ্যাঁ দেখেন এই কলাগুলো অনেকে আছে একবারে ক্যাসপ্লাই একবারে নরম বানিয়ে ফেলে, আমি তা করবো না। আমি আলগা দেখেন বিচিগুলো বাইর করে নিব। দেখেন গাছ থেকে যে আমি গাছ পাকা কলা পেরেছি, এই কলাগুলা দিয়ে আজকে আমি কলা পিঠা বানাবো। তা দেখেন কলা পিঠা কিভাবে বানাতে হয়। তে আমি আমার মতো করে দেখেন আগে চুলায় পানি দিয়েছি। এখন এই কলাগুলো আস্তে আস্তে একটা করে এড়ে এড়ে পানিতে দিয়ে দিব। পানিটা একটু গরম হওয়ার পরে আমরা দিয়ে দিব। আর দেখেন এই যে পানি নিয়েছি এখানে হাত দেওয়ার জন্য, যাতে কোনো ময়লা না থাকে। দেখেন কলাগুলো এভাবে একটা একটা ছিলে প্রতিটাই কলা দিয়ে দিব। আমি 5 হালি কলা নিয়েছি। দেখেন পানিটা গরম হয়েছে, এখন দিয়ে দিতেছি। এভাবে এক এক করে আমরা প্রতিটা কলাই দিয়ে দিব। দেখেন কতগুলা কলা এড়িয়ে ফেলছি। আপনারা দেখেছেন সেই কলা দিয়ে এখন আমরা কি করব, কেউ তো খাই না কলা, তার জন্য আম্মু কলা পিঠা বানাবে। অনেক মিষ্টি কলাগুলো, কলা পিঠা খাবো। হ্যাঁ সামনে শীতও চলে আসতেছে, মিষ্টি কলাগুলো। তা আমরা শীত আসার আগেই কলা পিঠা খেয়ে নিব। আমাদের যেহেতু কলা এগুলো আমাদের হাতে লাগানো গাছের কলা। পানির পরিমাণটা একটু বেশি দিবেন, যেহেতু অনেক জাল দেওয়া লাগবে। জাল পাতে পাতে পানিটা একটু ঘন হয়ে আসবে, কলাগুলাও লাল বর্ণের হয়ে যাবে। এই যে কলার উপর এরকম আঁশগুলা রাখবেন না। দেখেন কলাগুলো কি সুন্দর জাল হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখেন প্রচুর পরিমাণে জাল দেওয়া লাগে, জাল দেওয়ার পরে দেখেন এরকম কালার চলে আসে। হ্যাঁ দেখেন এই কলাগুলো অনেকে আছে একবারে ক্যাসপ্লাই একবারে নরম বানিয়ে ফেলে, আমি তা করবো না। আমি আলগা দেখেন বিচিগুলো বাইর করে নিব। পুরো টাউলে ফেলে বিচি বাইর করতে সমস্যা। দেখেন এভাবে ফাটিয়ে নিব। এরও একবারে লাল হয়ে গেছে। এটাকে আমি এইভাবে বিচিগুলো করে নিব। কলা আস্তে আস্তে থাকবে, এইভাবে বিচি ছাড়িয়ে নেবেন। একটু কলাও ফেলানো যাবে না, খুব দ্রুত হয়ে যাবে। এই যে আবার এইভাবে এড়িয়ে নেবেন। এই যে বিচি বেরিয়ে গেছে। আম্মু দেখো কি বানাইতেছি, মেলে না কলা পিঠা বানাইতেছি। দেখো বেল পড়ছে। দেখেন আবারও ওই শেষ হয়ে গেছে, আবার এদিক দিয়ে। দেখেন কলাগুলো আমি কি সুন্দর বিচি গুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আবার জাল করে নিয়েছি। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, গরম পানি আটা গোলার জন্য। পানি গরম হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিব। এখন দিয়ে দিব আটা।
চুলার জালটা একটু কমিয়ে নিব। এখানে ভিতরে আটা ছেড়ে দিব। এভাবে আস্তে আস্তে লাঠিয়ে থাকবেন। পানির পরিমাণ বেশি, আরো কিছু আটা লাগবে। চুলা থেকে আমি নামিয়ে নিব প্লেটটা। এখন ভালোভাবে বেশি করে লাঠিয়ে নিব। আটাগুলো পাতিল থেকে নামিয়ে নিব। বাবা গরম। একটু ঠান্ডা পানি নিব আর ভালোভাবে আটা মাখিয়ে নিব। আটাটা ভালোভাবে বেশি করে হাত দিয়ে মাখিয়ে নিবেন, তাহলে পিঠা বানাতে লড়গুড়া আর ফাটবে না। দেখেন আটাটা আমি কি সুন্দর নরম করে নিয়েছি। এখন এই যে পিঠা বানানো শুরু করবো, লত বানাইতেছি। দেখেন কলা পিঠা বানানোর লড় বানাইতেছি। দেখেন এই যে এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লত আস্তে আস্তে বানাইতেই থাকবেন, যত লম্বা করতে পারেন। দেখেন আমি লড় বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো কাটবো। কলা পিঠা অত চিকন না বানিয়ে একটু মোটা আকারে বানাবেন, যেহেতু নাম কলা পিঠা, কলার মতোই হতে হবে। দেখেন আমার কলা পিঠা বানানো শেষ। এখন আমি এগুলা রান্না করে নিব। যে চুলায় কলার রস দিয়েছি, তার ভিতরে আমি দুধ দিয়ে দিব। দেখেন দুধ দিয়ে দিব, 1 কেজির মতো দুধ দিব। শুনো, আম্মা একটা পিঠা দাও তো। তুমি এটা কি আনছো? কে কিনা দিছে? কে দিছে? নাম কি? এটার নাম কি? দেখেন বলক করছে। এখন আমি এর ভিতরে গুড় দিয়ে দিব। গুড়গুলো ঢেলে দিব। হ্যাঁ দেখেন কলা পিঠায় শুধু একটা তেজপাতা দিব, আর অন্য কিছু দিব না। দারচিনি এলাচ দিলে কলার গ্রান থাকে না, তার কারণে শুধু একটা তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমি লবণটা দিব। লবণ দিলে মিষ্টিটা একটু বাড়ে। বলক উঠে গেছে। এখন আমি পিঠাগুলো বলকে বলকে ছেড়ে দিব। হাত দে না। দেখেন বলকে বলকে ছাড়বেন আর আস্তে আস্তে হালকা ভাবে লাড়া দিবেন। দেখেন পিঠা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। হ্যাঁ আম্মু, ওই মা, দেখ পিঠাটা নামিয়ে নিলাম, হয়ে গেছে। কলা পিঠার রেসিপিটা যদি আপনাদের সকালের কাছে যদি ভালো লেগে থাকে, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মাঝে যেন আমি আরো অনেক রকমের পিঠা রেসিপি নিয়ে আসতে পারি। সকলকে ধন্যবাদ।